স্যার, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তোদের ক্লাস টিচার কমপ্লেন করেছে তুই আর চ্যাপলা মিলে নাকি ক্লাসের মধ্যে ঝগড়া করেছিস। এই জন্যই তোদেরকে ডেকেছি আজকে। নতুন বছর শুরু হতে না হতেই তোরা আবার শুরু করে দিলি। আমি কিছু করিনি স্যার, আমার কোনো দোষ নেই। বড়দাই সবার প্রথমে আমার সঙ্গে ঝগড়া শুরু করেছে। স্যার, আমাকে বোকা বোকা বলছিল, এই জন্যে আমি এরকম করেছি স্যার। আমার কোনো দোষ নেই স্যার। ও যদি আমাকে বোকা না বলতো তো আমি কিচ্ছু বলতাম না। ও বড়দা, এই ব্যাপার। তার মানে তুই বলতে চাইছিস তুই খুব চালাক? হ্যাঁ স্যার, আমি তো চালাক অবশ্যই। তার মধ্যে নতুন বছর শুরু হয়ে গেছে। এই নতুন বছরে আমার মাথা আরো আগের থেকে বেশি শার্প হয়ে গেছে। আমি এখন সবকিছুই বলতে গেলে জানি। ও, এরকম নাকি? ঠিক আছে, তাহলে একটা ছোট্ট পরীক্ষা নেই। আচ্ছা তুই বলতো, এই স্কুল থেকে যখন তুই বাড়ি যাবি তখন রাস্তায় ধর তুই 3টে নোট টাকার দেখতে পেলি, যার মধ্যে একটা 100 টাকার নোট, একটা 200 টাকার নোট এবং একটা 500 টাকার নোট। 100 টাকার নোটটা অত্যন্ত চকচকে এবং নতুন, 200 টাকার নোটটা একটু পুরনো, এবং 500 টাকার যে নোটটি, সেই নোটটি হলো একদম পুরনো এবং একটু ময়লা এবং একটু ছেঁড়া আছে। তুই কোনটা নিবি? স্যার, এইরকম পরীক্ষা নিয়ে আমাকে বোকা বানাতে পারবেন না। আমি জানি 500 টাকার নোটের দাম 100 আর 200 থেকে অনেক বেশি। আমি পুরনো হলেও ওই 500 টাকার নোটটিই নিব। বাহ, খুব সুন্দর। এমনি কি লোকে তোকে শখে বোকা বলে? আরে বোকা, তোকে 100 আর 200 নোটটা তুলতে কে বারণ করেছিল? তুই তো 3টে তুলতে পারতিস। বোকা একটা। স্যার, আমার মতো একটা বাচ্চাকে এত কঠিন কোশ্চেন করে আপনি কি মজা পান? আপনি বলুন তো, এই নতুন বছর শুরু হলো, তার মধ্যে আপনি আবার শুরু করলেন এরকম। এই বছরটাও আমার আগের মতোই যাবে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। এবার শোন, তোরা দুজন দুজনকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানা এবং ক্লাসে চলে যা। আমি যেন আর কারো কাছ থেকে কোনো কমপ্লেন না পাই। এই চ্যাপলা, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও চিন্তা। স্যার স্যার স্যার, ওই দেখুন, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা না বলে প্রীতি ও চিন্তা বলছে। কি রে, তুই আমার সামনে আবার শুরু করে দিলি? তোকে তো শাস্তি দিতেই হবে রে। হ্যাঁ স্যার, এই জন্যই তো আজকে রিক্সাওয়ালার সঙ্গে ও ঝগড়া করে এসছে। কি রে, কি বলিস? ক্লাসের বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে করতে আবার বাইরের লোকের সঙ্গে ঝগড়া করা শুরু করেছে? বল বল, এবার বল, কেন তুই ঝগড়া করেছিস রিক্সাওয়ালার সঙ্গে? বল এবার স্যারকে একবার। স্যার, আমার বাড়ি থেকে স্কুল অবধি ওই রিক্সাওয়ালা আমার কাছে 40 টাকা ভাড়া চেয়েছে। আমি বলেছিলাম যে রিক্সায় তো আমি একা আসিনি, তুমিও তো বসে বসে এসছো, তাহলে 40 টাকা কেন দিব? 20 টাকা আমি দিই আর 20 টাকা তুমি নিজে দাও। এটা কোনো কথা হলো? তুই রিক্সাওয়ালার কাছ থেকেও ভাড়া নিবি? স্যার দেখলেন তো ও কি রকম? আমি কিন্তু পড়াশোনা ঠিকই করি স্যার, তারপরও আমাকে এরকম করে আমার সঙ্গে। এই, তুই বারবার বলছিস এত পড়াশোনা করিস। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দে তো। যদি বলতে পারিস তাহলে বুঝবে যে তুই পড়াশোনা জানিস। বল বল, তুই আর কি প্রশ্ন করবি, বল। বাট মানে কিন্তু, হোয়াট মানে কি? বারবার বলছি, নাপিতের ইংরেজি কি? বল তো, নাপিতের ইংরেজিটা কি হবে? নাপিত? নাপিত আবার ইংরেজি হয় নাকি? জানি না আমি। প্রশ্নের মধ্যেই তো উত্তর দিয়ে দিলাম, তাও বলতে পারিস না। আবার বলিস আমি বোকা। তুই ব্যাংক পড়াশোনা করিস। নাপিতের ইংরেজি হলো বারবার। ওই যে বললাম না প্রথমে, বাট মানে কিন্তু, হোয়াট মানে কি? বারবার বলছি নাপিতের ইংরেজি কি, ওই বারবার তো বলেই দিলাম। ওই বারবার মানে নাপিত, ইংলিশে বারবার বলে। এই যে স্যার দেখলেন, আমার পড়াশোনা নিয়ে এখন উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। একটা প্রশ্নের উত্তর তো আমি না দিতেই পারি। সবার কি সবকিছু জানা থাকে নাকি? তাই বলে আমাকে এইভাবে কথা বলবে? স্যার আরো জানেন আপনি কি, ও আপনাকে নিয়ে কবিতা বানিয়েছে স্যার। শুনলে না, আপনি এখানেই পড়ে যাবেন ধপাস করে। ও, তাই নাকি? ঠিক আছে, শোনা দেখি কবিতাটা। স্যার, ও বলে, টিং টিং টিং, হেড স্যারের খাড়া একটা শিং, হেড স্যার খায় পোল্ট্রির ডিম, হেড স্যার টিং টিং টিং। কিরে বড়দা, তোর সাহস তো কম নয় রে, তুই আমাকে নিয়ে এসব কথা বলা শুরু করেছিস? কান ধর এবার, তুই কান ধর। না 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 স্যার, আমার কোনো দোষ নেই স্যার। প্রথমে তো চ্যাপলা একটা কবিতা বানিয়েছিল, তারপর পরে আমি সেটাকে একটু আপডেট করেছি। ও বলছিল কাকের বাসায় কোকিলের ডিম, স্যার খাই পোল্ট্রির ডিম। দুটোই কান ধর এবার, দুটোই কান ধর। যত সব। স্যার ভুলে গেছে স্যার, আর কোনোদিনও করবো না স্যার, ছেড়ে দিন স্যার। ঠিক আছে, আমি ভূগোল বই থেকে একটা কোশ্চেন করছি। যদি উত্তর দিতে পারিস তো ক্লাসে তোরা চলে যাবি, আর যদি না দিতে পারিস তবে স্কুল যতক্ষণ না ছুটি হয় ততক্ষণ আমার এখানে কান ধরে তোদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বলবো, আমি রাজি আছি আমিও স্যার। পারবো আপনি উত্তর। ধরুন, আমি বলবো উত্তর। বল, মেঘ থেকে কেন বৃষ্টি হয়? স্যার, এটা তো খুব সোজা উত্তর। আকাশ ফুটো হয়ে যায়, এই জন্যই তো বৃষ্টি পড়ে। হুম, তাই নাকি? তাহলে যখন বৃষ্টি থেমে যায় তখন কি হয়? স্যার স্যার, এটা আমি পারবো। স্যার, আকাশ থেকে যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে জোরে জোরে শব্দ হয়। তখন একটা মিস্ত্রি আসে স্যার, আর ওই মিস্ত্রি ঝালাই করে আকাশ। তখন আলোও দেখা যায়। ওই ঝালাই করেই আকাশের ফুটোগুলো সব বন্ধ করে দেয়, তখন আর বৃষ্টি পড়ে না। বৃষ্টি পড়ে আকাশ ফুটো হওয়ার জন্য মিস্ত্রি এসে আকাশ ঝালাই করে? এটা তোদের ভূগোল পড়ার নমুনা? এইভাবে দাঁড়িয়ে থাকতো ওরা কান ধরে?
তোদের দ্বারা কিচ্ছু হবে না।